জমিতে নামা হয় না, দেখি একটু জমিতে নামি আজকে। এই আল্লাহ বলো, আসলে এই যে এখানে পুকুর ছিল একটা সময়, পুকুরের পানি শুকাই গেছে, এখানে পালং শাক রোপণ করা হয়েছিল, আস্তে আস্তে উঠানো হয়েছে পালং শাক। এখানে এই যে ছোট ছোট দেখা যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। কিছু অবাঞ্ছিত গাছপালা ছিল যেগুলোকে এখানে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। বেগুনের চারাগুলো হারে যত্ন করতে পারলাম না, বেগুনের চারাগুলো যে শুকাই গেছে, বেগুনের চারাগুলো রে, আরে বেগুনের চারা সব শুকাই গেছে, বেগুনের চারাগুলো শুকাই গেছে। এগুলো হাইব্রিড জাতীয় বেগুনের চারা, তো শুকাই গেছে। এটাও বেশ হাইব্রিড, তো শুকাই গেছে। টমেটোর চারাগুলো বেশ মোটামুটি তাজা হয়ে আছে। এর পাশেও টমেটোর চারাগুলো রয়েছে, আছে দেখা যাচ্ছে টমেটোর চারাগুলো। এখানে কিছু মরিচ গাছ আছে অবশ্য দেওয়া হয়েছে, লাউ গাছের চারা দেওয়া হয়েছে এবং কিছু মরিচ গাছ। এখানেও ফুল ফুটছে মরিচে। এই অবসর সময়ে আসলে এগুলো করা ছাড়া আর কোনো কাজ থাকে না। বেছে নেই অবসর সময়টি যাতে টুকটাক বড়ই গাছ থেকে আমি বলছি যে একটু বড় পেরে নিয়ে আসো। ছোট ছোট বড়ই আছে গাছে, একটা দাও, একটা দাও, একটা দিলে হবে। গাছের গাছ থেকে পাড়া বড়ই, দেখি খেয়ে দেখি একটু। ওয়াও, বেশ মজা, বেশ মজা। আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম পতিত জমি থাকে, শীতকালের মৌসুমে আপনারা সবজি চাষ করতে পারেন। আমরাও চেষ্টা করি যাতে সবজি চাষ করা যায়, নিজেদের খাদ্যের যোগান তো হবেই, এবং যদি অতিরিক্ত আপনারা বাজারজাত করতে পারবেন। এই হচ্ছে পাশের যে জমিটি আছে, জমির অবস্থা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যদি সিম গাছ রয়েছে এখানে, সিমও অবশ্য ধরেছে গাছে। তো প্রকৃতির যে অপার সম্ভাবনা আমাদের, যেখানে সামান্য মাটি আছে সেখানে আপনারা চাষ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।